উদ্বোধনী জুটিতে দারুণ শুরু পেয়েছিল বাংলাদেশ, তবে মিডল অর্ডার ব্যাটারদের ব্যর্থতায় পথ হারায় দল। অভিজ্ঞ মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদদের দায়িত্বহীন ব্যাটিং ছিল দৃষ্টিকটু। এক প্রান্তে ব্যাটারদের এমন আসা যাওয়ার মিছিলেও আরেক প্রান্তে একাই লড়েছেন নাজমুল হোসেন শান্ত। তার 50 আর জাকের আলীর 45 রানের ক্যামিও ইনিংসে লড়াইয়ের পুঁজি পেল বাংলাদেশ। নিউজিল্যান্ড বাংলাদেশের এই ডু অর ডাই ম্যাচটি নিয়েই থাকছে আজকের প্রতিবেদন, এবং আপনাদের সঙ্গে আছি আমি মামুনুর রহমান। প্রথম ম্যাচে ভারতের কাছে হারার পর নিউজিল্যান্ডের বিপক্ষে এই ম্যাচটি ছিল বাংলাদেশের জন্য বাঁচা মরার লড়াই। তবে মহাগুরুত্বপূর্ণ ম্যাচে তেমন কোনো প্রতিরোধী দেখাতে পারল না টাইগাররা। রাওয়ালপিন্ডির ব্যাটিং সহায়ক উইকেটে আগে ব্যাট করতে নেমে 250 রানও করতে পারেনি নাজমুল হোসেন শান্তর দল। মঙ্গলবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডকে 237 রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ। টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা খারাপ হয়নি বাংলাদেশের। 8 ওভারে কোনো উইকেট না হারিয়ে 45 রান করেছিল টাইগাররা। তবে উদ্বোধনী জুটিটাকে বেশি দূর টেনে নিয়ে যেতে পারেনি টাইগাররা। নবম ওভারের প্রথমবার বোলিংয়ে এসেই তানজিদ হোসেন তামিমকে ফিরিয়েছেন মিচেল ব্রেসওয়েল। পাওয়ার প্লের পর দ্বাদশ ওভারে বড় শট খেলতে গিয়ে মেহেদী হাসান মিরাজ ক্যাচ দেন 30 মিটার সার্কেলের মধ্যে। তবে মিরাজের বিদায়ের পর তৃতীয় উইকেট ধীরগতিতে খেলে জুটি করার চেষ্টা করেন শান্ত এবং তাওহিদ হৃদয়। তবে হৃদয় হতাশ করেছেন বেশ। রাওয়ালপিন্ডির ব্যাটিং সহায়ক উইকেটে প্রথম 20 বলে একটিও বাউন্ডারি মারতে পারেননি। বাংলাদেশের সবচেয়ে ইনফর্ম ব্যাটার অবশ্য মারার চেষ্টাও করেননি। চাপে পড়ে 24তম বলে বাউন্ডারির চেষ্টায় ডাউন দ্য উইকেটে এসে বড় শট খেলতে যান তিনি। তবে এবার সঙ্গ দেয়নি ভাগ্য। কভারে উইলিয়ামসনের হাতে সহজ ক্যাচ দিয়ে ফেরেন ডানহাতি এই ব্যাটার, আর তাতে 100 পেরোনোর আগেই বাংলাদেশের ঝরে যায় 3টি ব্যাটিং উইকেট। অভিজ্ঞ মুশফিকুর রহিমের খারাপ সময় চলছেই। গত ম্যাচে 0 রানে আউট হওয়া এই ব্যাটার আজ আউট হয়েছেন মাত্র 2 রানে। ব্রেসওয়েলের বলে ছক্কা মারতে গিয়ে বাউন্ডারিতে ধরা পড়েন তিনি। সৌম্য সরকারের বদলি হিসেবে দলে আসা মাহমুদুল্লাহও বা কী করলেন, 14 বলে 4 রান করে তিনিও ব্রেসওয়েলের শিকারে পরিণত হন। ষষ্ঠ উইকেটে 45 রানের জুটি গড়েন শান্ত জাকের আলী। তবে এই জুটি এগিয়েছে কচ্ছপের গতিতে। সেট হয়েও হাত খুলে খেলতে পারেননি শান্ত। শেষ পর্যন্ত 77 রানে থামে তার ধীরগতির ইনিংস। 9-4-এ 77 রান করেছেন অধিনায়ক। 8 নম্বরে নামে রিশাদ হোসেনের রানের গতি বাড়ানোর চেষ্টা করে, তবে 25 বলে 26 রানের বেশি করতে পারেননি তিনি। অষ্টম উইকেটে তাসকিন আহমেদের সঙ্গে 35 রানের জুটি গড়ে কোনো রকম লড়াইয়ের পুঁজি এনে দেন জাকের। 49তম ওভারে আউট হওয়ার আগে 55 বলে 45 রান করেন তিনি। 236 রানে থামে বাংলাদেশের ইনিংস। এতক্ষণ সাথে ছিলাম আমি মামুন। কেটিভির সাথে থাকার জন্য ধন্যবাদ।